তোমাদের অন্নপূর্ণা যোজনায় বড় খুশির খবর, ইতিমধ্যে কিন্তু সবার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হয়েছে। বর্তমানে এই যে ব্যক্তির গত পরশু কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশান ছিল, তারপর অনলাইন আবেদনের পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হয়েছে। এবার আমি কোন পদ্ধতিতে অনলাইন আবেদন করার ফলে এই ব্যক্তির কিন্তু অ্যাপ্লিকেশান 48 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, সেই সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, যাতে যাদের কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশান রয়েছে, যাদের কিন্তু রিজেক্ট হয়ে গেছে, তারা সেই পদ্ধতিটা ফলো করে খুব সহজে তাদের অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করে নিতে পারবে। যাদের ফর ফার্দার ভেরিফিকেশান এবং নিচে একটি কারণ লেখা রয়েছে, তারাও এই পদ্ধতি ফলো করতে পারবে। যাদের রিজেক্ট হয়ে গেছে তারাও এই পদ্ধতি ফলো করে তাদের অ্যাপ্রুভ করতে পারবে। যাদের ফর ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে কিন্তু নিচে কোনো কারণ লেখা নেই, তারাও কিন্তু এই পদ্ধতি ফলো করে তারা তাদের অ্যাপ্লিকেশানটাকে পুনরায় অ্যাপ্রুভ কিন্তু করতে পারবে। তো সেই জন্য সম্পূর্ণ প্রসেসটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত অন্নপূর্ণা যোজনার যে ওই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার তারপর আপনি কী করবেন, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচাটা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস শো হয়ে গেল। এই ব্যক্তির পরশু দিন কিন্তু এখানে ফর ফার্দার ভেরিফিকেশান লেখা ছিল এবং এখানে আন্ডার ইনকোয়ারি গভর্নমেন্ট এমপ্লয়ি লেখা ছিল, কিন্তু তারপরে অনলাইন আবেদন করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। এবার আমি কোন পদ্ধতিতে আবেদন করার পর এখানে তাদের অ্যাপ্রুভ হয়ে গেছে সেটা আপনাদের জানিয়ে দেবো, যাতে সবার অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হয়। যাদের ফর ফার্দার ভেরিফিকেশান রয়েছে এখন মতো অ্যাপ্রুভ করা হয়নি, তারা এই কাজটি করুন, সবার কিন্তু অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। যাদের বর্তমানে স্ট্যাটাস দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান এবং নিচে একটি কারণ লেখা রয়েছে, কারোর লেখা রয়েছে গভর্নমেন্ট এমপ্লয়ি, কারোর লেখা রয়েছে ইনকাম ট্যাক্স, কারোর লেখা রয়েছে 3টির বেশি রুম রয়েছে, যেই কারণ লেখা থাকুক না কেন সবার কিন্তু অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। অথবা যাদের রিজেক্ট করে দেওয়া হচ্ছে তাদেরও ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য। সেক্ষেত্রে ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে এখানে সবার প্রথমে এখানে এসে আপনি স্ট্যাটাসটা চেক করবেন যে বর্তমানে অ্যাপ্রুভ হয়েছে কিনা। সবার প্রথম আজকের কিন্তু চেক করুন, সবার প্রথম আজকের আপনারা চেক করুন যে পুনরায় স্ট্যাটাসটা আপনার আপডেট হয়েছে কিনা। এবার যদি তাও আপনার ফর ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে অথবা রিজেক্ট লেখা রয়েছে, এরপর আপনি কী করবেন, দেখুন যাদের শুধুমাত্র আন্ডার প্রসেস রয়েছে তাদের কিন্তু কোনো রকমের অনলাইন আবেদন করার দরকার নেই, ওয়েট করুন। এরপরে স্ট্যাটাসটা কী দেখায়, যদি রিজেক্ট করে দেয় তাহলে এই পদ্ধতিটা দেখাচ্ছি, এই পদ্ধতিটা ফলো করবেন, ঠিক আছে। তো সেই জন্য কী করবেন, উপরে আসবেন, উপরে আসার পর এখানে অবজেকশন অ্যান্ড ক্লেইম অপশানে ক্লিক করবেন। তারপর দুটো অপশান আপনার সামনে শো হয়ে গেল, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এরপরে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, এই অপশানটা সিলেক্ট করবেন। এই অপশানটা সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখানে নাম, এখানে অ্যাড্রেস হয়ে গেল। এবার আপনার পরিবারে যে মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন সেই মহিলাটাকে আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে, ঠিক আছে। আপনার পরিবারে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিল সেই মহিলা সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর দুটো অপশান কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার কারা কোন অপশান সিলেক্ট করবেন, প্রথম যে অপশানটা কারা সিলেক্ট করবেন, যাদের অ্যাপ্লিকেশানে কোনো প্রকারের ভুল রয়েছে। এবার সেটা যদি ঠিক করতে চান, ধরুন আপনার অ্যাপ্লিকেশানে আপনার নামটা আপনি ভুল টাইপ করে ফেলেছেন অথবা আপনার ভুল আধার কার্ড আপলোড করে দিয়েছেন, এই সব ক্ষেত্রে কিন্তু আপনি প্রথম অপশন সিলেক্ট করবেন। কিন্তু যাদের বর্তমানে ফর ফার্দার ভেরিফিকেশন হয়েছে, যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট করে দেওয়া হয়েছে, যারা কোনো অপশান ঠিক চিহ্ন ভুল ঠিক চিহ্ন মেরেছেন, ঠিক আছে, তারা এই সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। তো সেক্ষেত্রে আপনাদের যদি ফর ফার্দার ভেরিফিকেশান কারোর রিজেক্ট দেখায় সেক্ষেত্রে সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে কী লিখবেন দেখুন। বর্তমানে কিন্তু বিডিও অফিসের তরফ থেকে একটি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বর্তমানে কী লিখতে হবে এবং কী আপলোড করতে হবে সেটা বলে দেওয়া হয়েছে। এখানে পরিষ্কার কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে যে রিমার্কের জায়গায় ভোটার নাম্বারটা কিন্তু অবশ্যই লিখবেন এবং সঙ্গে এখানে কী কী ডকুমেন্টস আপলোড করবেন, ভোটার কার্ড এবং ভোটার স্লিপটা আপলোড করবেন এবং সঙ্গে একটি সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। কী সাপোর্টিং ডকুমেন্টস সমস্ত কিছু বলে দিচ্ছি। দেখুন এই রিমার্কের জায়গায় কারা কোনটা লিখবেন। বর্তমানে এই যে ব্যক্তি আমি যার আবেদন করেছিলাম, এই ব্যক্তি কিন্তু এর পরিবারে কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি কিন্তু নয়, কিন্তু অনলাইন আবেদনের সময় সেখানে একটি অপশান ছিল যে আপনার পরিবারে কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি বা সরকারি চাকরি করে, এ ভুলে কিন্তু নার জায়গায় হ্যাঁতে ঠিক চিহ্ন মেরে দিয়েছিল। সেই জন্য কিন্তু এর ফর ফার্দার ভেরিফিকেশান হয়ে গেছে এবং নিচে গভর্নমেন্ট এমপ্লয়ি একটি অপশান চলে এসেছে। কিন্তু এই পরিবারে কেউ কিন্তু গভর্নমেন্টের চাকরি করে না,
তো সেই জন্য এখানে কি লিখতে হবে, সেই জন্য কিন্তু এখানে লিখে দেবেন যে আমি অনলাইন আবেদনের সময় আমি ভুলবশত গভর্নমেন্ট এমপ্লয়ি সিলেক্ট করে ফেলেছিলাম, সেই জন্য আমার অ্যাপ্লিকেশানটা ফর ফার্দার ভেরিফিকেশান হয়ে গেছে, কিন্তু বর্তমানে আমার পরিবারে কেউ গভর্নমেন্টের চাকরি করে না, সেক্ষেত্রে আমার অ্যাপ্লিকেশানটা সংশোধন করে দিন এবং আমার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। এবং নিচে কী কী লিখবেন, নিচে কিন্তু কিছু ডিটেলস লিখতে হবে। কী কী ডিটেলস, বর্তমানে যে মহিলা আবেদন করছে তার নাম, তারপরে তার আধার নাম্বার এবং সঙ্গে ভোটার নাম্বারটা, এই কয়েকটি ডিটেলস কিন্তু লিখে দেবেন। এবং সঙ্গে ডকুমেন্টস কী কী আপলোড করতে হবে, ডকুমেন্ট হিসাবে হচ্ছে যেই মহিলা আবেদন করছে বর্তমানে তার আধার কার্ড, তার ভোটার কার্ড এবং ভোটার যে স্লিপ থেকে থাকে তার কিন্তু খুব ভালো হয়, ঠিক আছে। আধার কার্ড, ভোটার কার্ড এবং ভোটার স্লিপটা, এবং চাইলে আপনি প্যান কার্ডটা এক্সট্রা আপনি আপলোড করে দিতে পারেন। এই 4টি ডকুমেন্টস আপনি আপলোড করে সাবমিট করে দেবেন। আমি কিন্তু এই 4টি ডকুমেন্টস আপলোড করে সাবমিট করেছিলাম এবং যেই কথাটা বললাম এই কথাটা কিন্তু আমি ইংলিশে লিখে এখানে সাবমিট করেছিলাম। তো আপনারাও এইভাবে লিখবেন। এবার যাদের ইনকাম ট্যাক্স ভুলে সিলেক্ট করে ফেলেছিলেন তারাও কিন্তু সেম লিখবেন যে আমি ভুলে ইনকাম ট্যাক্স অপশানটা ভুলে সিলেক্ট করে ফেলেছিলাম, কিন্তু আমার পরিবারে কেউ কিন্তু ইনকাম ট্যাক্স দেয় না, এরকম লিখে আপনি কিন্তু ডকুমেন্ট হিসাবে অবশ্যই কিন্তু প্যান কার্ডটি আপলোড করবেন, ঠিক আছে, কারণ খুবই গুরুত্বপূর্ণ সেটা। তো এইভাবে আপনার যে কারণটা হয় সেই কারণ হিসাবে ভোটার কার্ড এবং ভোটার স্লিপ থাকবে এবং সেই কারণ হিসাবে তার যে সাপোর্টিং ডকুমেন্টস তার সঙ্গে অ্যাটাচ করে আপনি ডকুমেন্টসটা আপলোড করে দেবেন, ঠিক আছে। এবং কী লিখতে হবে আপনাদের বলে দিলাম যে এইভাবে কিন্তু লিখবেন। তারপরে দেখবেন যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। সেই জন্য যাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে অথবা যাদের কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে তাদের কী লিখতে হবে জানিয়ে দিলাম এবং সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। ভোটার কার্ড এবং ভোটার স্লিপটা কিন্তু অবশ্যই থাকবে এবং বাদ বাকি আপনার কারণ হিসাবে কোন ডকুমেন্টসটা আপনাকে রাখতে হবে সেটা আপনি আপলোড করে দেবেন, ঠিক আছে, করে আপনি সাবমিট করে দেবেন। দেখবেন যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাপ্লিকেশানটা কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার যাদের কিন্তু ফর ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে কিন্তু নিচে কোনো কারণ লেখা নেই, তারা এখানে কি লিখবেন, দেখুন তারা কিন্তু এখানে লিখে দেবেন যে আমি অনুমোদন পাওয়ার জন্য যোগ্য, আমার পরিবারে কেউ সরকারি চাকরি, কেউ ইনকাম ট্যাক্স, অথবা আমার পরিবারে 3টির বেশি রুম নেই, আমার অ্যাপ্লিকেশনটা পুনরায় কিন্তু রিচেক করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আমার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি, এরকম লিখে দেবেন। তারপর নিচে আপনার নাম এবং আপনার ভোটার নাম্বার এবং আপনার আধার নাম্বার লিখে এখানে ডকুমেন্টসের জায়গায় আপনার ভোটার কার্ড, আধার কার্ড এবং ভোটার স্লিপটা আপলোড করে সাবমিট করে দেবেন। দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এটি হলো আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।